অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন। ও আমৃত্যু থাকবে ক্ষমতা। ও তো তোমার ভোটে আসে নাই, তো তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। জোরজার মুল্লক তার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম, নির্বাচন না নির্ধারণ, সেটা তুমি নির্বাচন করবে না, আল্লাহ নির্বাচন করবেন, আল্লাহ মনোনীত করবেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন। নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি? নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন? কারা কারা নবী নির্বাচনে ভোট দিয়েছেন কোন তো? দিছেন? নবীদেরকে চুজ করেন, মনোনীত করেন ডাইরেক্ট কে? আবু জাহাল তোর পছন্দ না হোক, আবু লাহাব তোর পছন্দ না হোক, কিছু যায় আসে না, ঠিক না? অলিদ উতবা সাহেবা বেঈমান, তোর পছন্দে কি না পছন্দে কি তোর জিজ্ঞাসা করে কে? গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করবো নাকি? হ্যাঁ, গরুর দল উলাইকা কাল আনাম, এগুলি গরু, এগুলি কি লাইক গরু, গরুর সে আরো অধম। তোমারও জিজ্ঞাসা করে কে? নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা। 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। এরকম নির্বাচন আর চাননি আপনারা? যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে, যুগটা বুঝতেছে না। খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن فرض عليك القرآن لردك إلى معاد. وقال عز من قائل يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. وقال عز من قائل ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة
مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ويقول الرسول صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات عليها غضبان لعنتها الملائكة حتى تصبح وفي رواية لعنتها الملائكة حتى ترجع وفي رواية ظل ساكن السماء عليها ساخطا حتى يرضى عنها الحديث مروية عند صحيح البخاري ومسلم والترمذي وغيرها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিরা ১ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর সম্মানিত সভাপতি প্রধান বক্তা মুফাসসিরিনে কেরাম সঙ্গীত পরিবেশনকারী ভাইয়েরা সর্বস্তরের ওলামা আইম্মা খোতাবা সম্মানিত সুধী সাংবাদিক বন্ধুরা এবং সর্বস্তরের আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে হৃদয়কে মোতাওয়াজ্জে করছি যার দিকে মোতাওয়াজ্জে হওয়া মনটা যার দিকে ফিরিয়ে দেয়া ফিরিয়ে রাখা এটাই তাওহীদের একত্ববাদের প্রথম সবক আমাদের মনটা কার দিকে যাবে কার দিকে আপনারা যেমন এখানে সবাই এসেছেন মুফাসসিরদেরকে কেন্দ্র করে বক্তাকে কেন্দ্র করে ঠিক না নাকি এসেছেন মাইক প্যান্ডেল মঞ্চ শামিয়ানা এগুলি দেখার জন্য সত্য করে বলেন তো মুফাসসির আর বক্তাদের জন্য এসেছেন না যেগুলি শামিয়ানা মনে করেন আকাশ শামিয়ানাটা কি আকাশ নিচে তো জমিন আছেই আর পালাকিলা কত কিছু আছে বাতি আছে এগুলি সাত সূরজ গ্রহ তারা আপনারা কি এখানে এই সব দেখতে আসছেন হ্যাঁ দেখতে আসছেন কি জন্য মুফাসসির আর বক্তার কথা শোনার জন্য ঠিক না তেমনি এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে হবে আসমানকে নিয়া জমিনকে নিয়া বন বনানী সাগর নদী নালা এগুলি নিয়া নাকি এগুলো যিনি চালান তাকে নিয়া এগুলো যিনি চালান তাকে নিয়েই থাকতে হবে কথাটার দলিল নবীজির হাদিসে আছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিকান নুশুর হে রব তোমাকে দিয়েই ভোর করলাম আকাশ জমিন সূর্য এসব দিয়ে নয় শুধু তোমাকে দিয়েই ভোর করলাম ওয়া বিকা আমসাইনা রাত দিয়ে সন্ধ্যা করলাম না রাতের ষষ্ঠাকে দিয়ে আমি সন্ধ্যা করলাম অবিকানাহিয়া এই অক্সিজেন এই খাবার এই পানি এসব হাজারো উপায় উপকরণ দিয়ে বাঁচি না এরা তুমি মৃত্যু দিলে এরা আমাকে বাঁচাতে
পারে না। তুমি আমাকে সৃষ্টি না করলে এরা আমাকে সৃষ্টি করতে পারে না। অতএব আমি বেঁচেও থাকি তোমাকে দিয়েই। আর মরলে মরব তোমাকে দিয়েই মরব। তুমি যেদিন মৃত্যুর অর্ডার দিবা সেদিন মরতে পারবো, তার আগে মরার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমরা কাজ করি কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। কাজ করি কাকে দিয়ে? জোরে বলেন কাকে দিয়ে? আল্লাহু আকবার। আমরা কাজ করি কাকে দিয়ে? হ্যাঁ, এটাই তো ভয়ের জিনিস যে মুসলমান আল্লাহকে দিয়ে সব করায়। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের যুদ্ধের হুমকি দেয়, S-400 হুমকি দেয়, তারপরে ব্রহ্মসের হুমকি দেয়, এটা সেটা হুমকি দেয়, আমরা কুছ পরোয়া নেই। কারণ আমরা তোদের এগুলির মোকাবেলা করব বিশ্ব স্রষ্টা সর্বময় ক্ষমতাধরকে দিয়ে। ওনাকে দিয়ে এগুলোকে নাস্তানাবুদ করে দেব। তোদের 33 কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফিরাস তোরা নাকি পারবে? বন্দা চলে মাবুদের বলে, বন্দা চলে যার মাবুদের যত বল সেই বান্দারও কি তত বল। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এজন্য মুসলিমদের ভয় বলতে কিছুই নেই। আল্লাহুম্মা বিকা নাজুলু ওয়া বিকা নাসুলু ওয়া বিকা নুকাতিল, এগুলি হলো সায়েন্স, বিজ্ঞান, ইসলামিক মনোথিজম, ইসলাম ধর্মের মনোবিজ্ঞান। সে বলে আল্লাহুম্মা বিকা নাজুল, আমার সৈনিকের হাতে তলোয়ার আছে, বল্লম আছে, তীর আছে, ঢাল আছে, তার হেলমেট আছে, বর্ম আছে, সবই আছে, কিন্তু সে বলে আমি এসব দিয়ে লড়াই করি না। আল্লাহুম্মা বিকা নাজুল, তোমাকে দিয়েই আমি স্পন্দন করি। অবিকা নাসুল, তোমাকে দিয়েই আমি আক্রমণ করি। অবিকা নুকাতিল, তোমাকে দিয়েই যুদ্ধ করি। আল্লাহ। তাহলে বাংলাদেশের সাহস তো এখানেই, মুসলিম উম্মার সাহস তো এখানেই। সে যুদ্ধ করে কাকে দিয়ে? হ্যাঁ, অস্ত্র আছে। তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ, দেহ আছে, এটা বস্তু, বস্তু জগৎ, কিছু বস্তু রাখো, কিন্তু বাটে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না। জয় পরাজয় নির্ণয় কে করবেন? আকাশ থেকে আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, সময় বুঝতে হবে। আমি একজন সাংবাদিক, আমি মহাজাগতিক সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক না, শুধু এই পৃথিবীর সাংবাদিক না। আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট, ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি। মহাবিশ্বের কি ইনফরমেশন আছে এগুলি কোরআনে আছে না নাই? তো একটা সংবাদ হলো কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ, কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ। সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য, আর দুঃসংবাদ বেঈমান মুনাফিকদের জন্য। যুগটা বুঝতে হবে। এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাহফিলে, না হলে কাজ করতে পারবেন না। 2024 সালকে না বুঝলে আপনি 2090 পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না। 24 বুঝলে 25 বুঝবেন, 26কে বুঝবেন। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ফিউচার কি, ভবিষ্যৎ কি, আপনি বুঝবেন, না হলে বুঝতে পারবেন না। যুগটা বুঝতে চান কারা কারা? মাশাআল্লাহ, আমিও চাই। বুঝাতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি? বুঝটা হলো 1924 সালে ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে।
কত সালে? 1924 সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাফতের পতনের মাধ্যমে শেষ। এইটা শেষ হয়ে 100 বছর ওই অবস্থা ছিল। সেই যে সানসেট হয়েছে আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে, 100 বছর ডুবেছিল। এটা 100 বছর পর সানরাইজ হয়েছে, সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হয়েছে। এটা নবীজির হাদিস যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ, এই উম্মতের 100 বছরের মাথায় আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন, এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন, প্রতিস্থাপিত করবেন। প্রিয় ভাইয়েরা, শোল মাছ, গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে, পোনাগুলি পানির উপরে ভেসে উঠে আবার মা বাবার পিঠে গিয়া বসে, মাথার চওড়া অংশে গিয়া বসে, তালুতে গিয়া বসে। কিন্তু পোনাগুলি যখন বড় হয়, এতটুক হয়, তখন পোনাগুলি সব আগে আগে যায়, আর মা গজার আর বাবা গজার পিছিয়ে পিছিয়ে থাকে। সন্তানের লগে কুলায় না, ওগুলি আর কথা মানে না, সব আগে। শিশুকালে দেখতাম, এখন মা গজার আর বাবা গজার যতই নসিহত করে ওরা শুনে না, ওরা এখন উদ্দাম, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। ওরা ওদের স্লোগান ওরা দেয়, ওরা মা বাবার কথা শুনে না, আগে যায়। মা বাবা বুঝে যে হ্যাঁ তোমাদের যুগ, যাও, সমস্যা নাই, আমরা ব্যাকআপে আছি, পিছনে আমরা আছি। ওরা পাহারা দেয়, কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে, ঠিক না? এখন তোমরা ছাত্ররা, তোমাদের যুগ। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ওরা কবে বিজয়ী হবে? আরে বোকা কোথাকার, সূর্য যখন আকাশে, গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে, 8টা বাজে, কয় হুজুর সূর্য উঠবে কখন? এই বেকুবটারে কি করতাম এখন? 2024 সালে ইংরেজি 100 বর্ষ পূর্ণ হয়েছে। 1924 টু 2024 ইংরেজি 100 বর্ষ, আর 1924 টু 2021 আরবি 100 বর্ষ। যখন আরবি ইংরেজি বর্ষ পূরণ হয়, আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি, ঠিক না? আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেব না বাংলাদেশকে। তো আল্লাহ দেখলেন না, আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি, কথায় কথায় ইংরেজি কয়, ঠিক না? আমি বুড়াকালে এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া ধুমধারাক্কা ইংরেজি পড়াচ্ছি। আমার 2টা ইংলিশ মিডিয়াম স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল স্কুল, 2টা ইংলিশ মিডিয়াম। তো বাংলাদেশে তো ইংরেজির মায়া বেশি। তো আল্লাহ তাআলা ভাগটা করার সময় কি করেছেন? আফগানিরা উর্দু, ফার্সি, আরবির প্রেম বেশি, ইংরেজি কম পড়ে ওরা, ওই জন্য ওদেরকে দিয়েছে আরবি সাল। আরবি সাল হিসেবে 100 বছর 21 সালে হয়েছে মিরাকল, অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। কোনো নির্বাচন নাই। কিসের নির্বাচন? নির্ধারণ, নির্ধারণ, নির্ধারণ। জেনে রাখেন, হেয়ালি কথা বলছি না। আগামী 2090 সাল পর্যন্ত কি হবে, একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে। আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন? ওরা বিজয়ী, ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন, সুন্দর চলছে। আফগান মুদ্রার দাম ডলার ছুঁই করছে এখন, ঠিক না? আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য, ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া, চীন, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। এখন সুলতান, এখন কি সুলতান। আচ্ছা যাক, এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে, তাহলে ইংরেজি সালটা, ইংরেজি সালের সানরাইজটা, ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সুলতানাত নাজিল হবে, সেটা বাংলাদেশকে দেই। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন। ও মৃত্যু থাকবে ক্ষমতায়। অত তোমার ভোটে আসে নাই তো, তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। জোরজার মুল্লক তার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম, নির্বাচন না নির্ধারণ, সেটা তুমি নির্বাচন করবে না, আল্লাহ নির্বাচন করবেন, আল্লাহ মনোনীত করবেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন। নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি? নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন? কারা কারা নবী নির্বাচনে ভোট দিয়েছেন কোন তো? দিছেন? নবীদেরকে চুজ করেন, মনোনীত করেন ডাইরেক্ট কে? আবু জাহাল তোর পছন্দ না হোক, আবু লাহাব তোর পছন্দ না হোক, কিছু যায় আসে না, ঠিক না? অলিদ উতবা সাহেবা বেঈমান, তোর পছন্দই কি না পছন্দই কি তোর জিজ্ঞাসা করে কে? গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করবো নাকি? হ্যাঁ, গরুর দল উলাইকা কালা আনাম, এগুলি গরু, এগুলি কি লাইক গরু, গরুর সে আরো অধম। তোমারও জিজ্ঞাসা করে কে? নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। এরকম নির্বাচন আর চাননি আপনারা? যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে, যুগটা বুঝতেছে না। খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন নাই। জিজ্ঞাসা করেছেন?